দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে ঢাকা স্কাই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়া সফরের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক উদ্যোগের প্রত্যাশা করেছেন প্রবাসীরা। তিনি বলেন, উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা জোরদার হলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে কেক কেটে দ্বিতীয় শাখার উদ্বোধন করেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শাহেদ আহমেদ রাসেল। এ সময় ঢাকা স্কাই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, কমিউনিটি নেতা শাহেদ আহমেদ রাসেল, ইলিয়াস সামির আলী, ফজলুর রহমান খান পাপ্পু, মোহাম্মদ ইউসুফ, শরীতুল্লাহ সবুজ, সাংবাদিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান। প্রবাসীদের প্রত্যাশা, বাংলাদেশ সরকার কার্যকর কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান ভিসা সংক্রান্ত জটিলতার একটি টেকসই সমাধান করবে। এতে দেশটিতে বসবাসরত কর্মরত বাংলাদেশিদের অনিশ্চয়তা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে। উজবেকিস্তান, তাজিকিস্তান, বিভিন্ন দেশের আমরা ট্যুর প্যাকেজ এবং টিকেটিং এর কাজগুলো করে থাকি। ইনশাআল্লাহ আমরা আশা রাখতেছি আমাদের অচিরেই সংকট কেটে আবার নতুন করে ঘুরে দাঁড়াবো, আমরা আবার ব্যবসা বাণিজ্য সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। দুবাইয়ের মাটিতে বাংলাদেশকে উজ্জ্বল মুখ নিয়ে আসবো। ঢাকা স্কাই ট্যুরিজমের দ্বিতীয় ব্রাঞ্চের ওপেনিং এ আমি মনে করি আজকের এটার ওপেনিং এর মধ্য দিয়ে এই অঞ্চলে ইন্টারন্যাশনাল সিটি এবং আউইর কেন্দ্রিক যে আমাদের বাংলাদেশি ভাই যারা রয়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হবে এবং তাদের সেবাটা দ্রুত এবং স্বচ্ছতার সহিত পাবে। সেজন্য বাংলাদেশের শ্রমিকরা যেমন পরিশ্রমী এবং তারা সবসময় কর্মঠ লোক, তো বাংলাদেশের শ্রমিকের অভাবে এই বড় বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো অনেকেই লস